প্রিয় দর্শক, আমাদের নিশ্চয়ই সিলেটের সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলোচিত বাহাদির কথা মনে আছে। একটু ভিডিওটা দেখিয়ে আপনাদের কাছে কথা বলছি। কীভাবে তাকে টেনে হেঁচড়ে পুলিশ গাড়িতে তোলে, ধাক্কা দিয়ে তাকে নিয়ে যায়। যে দেখেছেন কিভাবে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেওয়া হয়েছে এবং কোনো অপরাধ না বলে, কোনো সুনির্দিষ্ট কারণ না দেখিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এইভাবে যদি পুলিশ এখনও সে আগের মতো, সে আগের জায়গায় কাজ করে, আগের সেই চর্চাই করে কোনো দলকে খুশি করানোর জন্য, আমি জানি না সে তার পুলিশ বিএনপিকে খুশি করানোর জন্য এটা করেছে কিনা, কার নির্দেশে করেছে, কার অনুমতিতে করেছে, বা নিজেরাই করেছে কিনা। তো পুলিশের এই ধরনের আচরণ আমরা 5ই আগস্টের পরে আমরা আসলে চাইনি। কিন্তু এই যে বৈষম্য বিরোধীদের উপরে এখনই যদি এভাবে হাত উঠে, তাহলে চিন্তা করেন যে এখন একটা গণতান্ত্রিক সরকার, আমাদের সরকার, ডক্টর ইউনূসের সরকার থেকেই আমরা বলি যে আমাদের সরকার, যেহেতু আমরা শেখ হাসিনাকে বাদ দিয়ে একটা সরকার চেয়েছিলাম, শেখ হাসিনা এত বেশি আমাদের জানের উপরে উঠে গেছিলো যে আমরা মানে সেই বাক স্বাধীনতা বলি, গণতন্ত্র বলি, মানে সব কিছুই আমরা হারিয়েছি। কিন্তু সেটা আমরা বলি যে শেখ হাসিনাকে বিদায় করে আমরা সেটা পেয়েছি, কিন্তু আসলে কি এই দৃশ্য দেখে মনে হয় যে আমরা সেটা পেয়েছি? এখনই যদি এই অবস্থা, তাহলে আওয়ামী লীগ যদি ফেরত আসি কখনো, তাহলে কি অবস্থা হবে আমরা দেখেন। মানে চিন্তা করা যায় না যে একটা ছেলেকে টেনে হেঁচড়ে গাড়িতে উঠিয়ে আবার গাড়িতে ধাক্কা দেব, কী কারণে সেটাও বললো না। এবং যতটুকু আমরা জানি যে 14 ঘন্টা তাকে বিনা কারণে থানায় আটকিয়ে রেখেছে। তো যারা এই ঘটনার সাথে মানে এই ঘটনাটা ঘটিয়েছেন, যেসব পুলিশ তার গায়ে হাত দিয়েছে, এভাবে টেনে হেঁচড়ে নিতে পারে কিনা, আইন কী বলে সেটাও আপনাদের কাছে জানতে চাই, এবং কী অপরাধে তাকে নিয়ে গিয়েছে। আর যদি কোনো অপরাধী না থাকে, তাহলে একজন জুলাই যোদ্ধার যদি এই পরিণতি হয়, তাহলে তো মাঠে ঘাটে জুলাই যোদ্ধারা শুধু মারে খাবে, শুধু জুলাই যোদ্ধা না, আহত নিহতরা, নিহত পরিবাররা জায়গায় জায়গায় মায়ের খাবে। সুতরাং আমাদের এইটার জবাবদিহিতা করতে হবে যে কিসের জন্য এরকম করা হলো, এবং এটার যদি সুনির্দিষ্ট কোনো কারণ দেখাতে না পারে, তাহলে এই পুলিশগুলোকে, যেগুলোকে আমরা দেখলাম, তাদেরকে আইনের আওতায় আনা হোক, তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হোক বলে আমাদের জোর দাবি জানাই। এবং আমরা আসলে পুরো ব্যাপারটাই জানতে চাই যে কেন এভাবে একটা স্বাধীন দেশে এইভাবে টেনে হিসেবে সে বারবার বলতেছে যে আমাকে কোনো অপরাধী নিচ্ছে না, আমি তো সংবিধান ভঙ্গ করি নাই বা নিয়ম ভঙ্গ করি নাই, তারপরেও কেন এরকম ঘটনা ঘটলো সেটার ব্যাখ্যা আসলে যারা করেছে তারা দিতে পারবে। আর যদি দিতে না পারে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, এটাই আমাদের জোর দাবি। এবং এই দাবি নিয়ে আমাদের সবারই কথা বলা উচিত, কারণ জুলাই যোদ্ধাদেরকে যদি এভাবে আঘাত করা হয়, তাহলে আমাদের গায়ে আঘাতটা আসে। সো আপনাদের কাছেও শুনতে চাই আপনাদের মতামত।